গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো এটা কী বানিয়েছি। আজকে বানিয়েছি ভেটকির ফিশ কাটলেট এবং চিকেন কাটলেট। তো আমার এই রেসিপিটা বানাতে যা যা উপকরণ লেগেছে তা তোমাদের সাথে সবাই আজকে বলে দেবো। আর কীভাবে বানিয়েছি সেটাও বলে দেবো, একটু মন দিয়ে শুনে নেবে। আর আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ আমি এগুলো রেডি করে তোমাদেরকে বলছি। তো আমার এই উপকরণটা বানাতে লেগেছে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর পাতিলেবুর রস। তো বন্ধুরা, তোমরা যতগুলো মাছ নেবে তো মাছগুলো ভালো করে ধুয়ে নেবে। ধোয়ার পরে একটু পাতিলেবুর রস দিয়ে খানিকক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দেবে। তারপরে মাছগুলো তুলে নিয়ে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। মুছে নেওয়ার পরে এই উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখবে, মোটামুটি ঘন্টাখানেক রাখবে। রাখার পরে তারপরে কি করবে, এই যে দেখতে পাচ্ছ বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে এরকম সেভ করে নেবে। নেওয়ার পরে তারপরে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেবে। চুবার পরে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ এই যে এরকম তেলে ছেড়ে দেবে, দিয়ে এরকম ভাজা ভাজা করে নেবে। তো বন্ধুরা, বাজার থেকে বিস্কুটের গুঁড়ো কেনার থেকে আমি মনে করি যেটাকে তোমরা ব্রেড ক্রাম্বস বলো, আমি ব্রেড ক্রাম্বস বলি। বিস্কুটের গুঁড়োটা অনেকে যারা বুঝতে পারে না, তো তাদের জন্য আমি বলছি। আর এটা আমি মনে করি তোমরা যদি বাড়িতে পাউরুটি কিনে নিয়ে যদি ওটাকে তৈরি করে নিতে পারো ব্রেড ক্রাম্বসটা, তাহলে খুবই ভালো হয়, অসাধারণ হয়। তো এই ব্রেড ক্রাম্বসটা কীভাবে বানাতে হবে সেটা তোমাদের কাছে আর একদিন আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছি কেমন সুন্দর ফুলেছে, এই যে দেখো দুর্দান্ত ফুলেছে। আর এই একবার বাড়িতে দেখবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব অসাধারণ লাগবে খেতে, খুব টেস্টি। আমি বাজার থেকে কিছু ব্রেড ক্রাম্বস কিনে নিয়েছিলাম, আর বাড়িতে পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়েছিলাম। পাউরুটি দিয়ে যে ব্রেড ক্রাম্বসটা বানাবে সেটা দিয়েই সত্যি অসাধারণ খেতে লাগে বিস্কুটের গুঁড়োর থেকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এটা ভাজা হয়েছে, ফ্রাইটা দেখো কি ফাইন। তো দেখতেই পাচ্ছ, তোমাদের নিজেদের মতো করে সেভ করে নিতে পারো। ঠিক একই প্রসেসে চিকেনগুলো এরকমভাবেই করে নেবে। আমার এগুলো বেশ সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দেখো পুরো কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে সার্ভ করব। তো দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, এখানে কাসুন্দি দিয়ে আর স্যালাড দিয়ে আমি একদম পরিবেশন করে দেবো। খুব সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতেও দারুণ হবে, দুর্দান্ত টেস্টি।